পৃথিবীর এমন কোনো নাম্বার নেই যেটা নিউমারোলজির আন্ডারে পড়ে না। কোনো রেমেডি করতে হবে না, শুধু ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে চোখের দিকে চোখ রেখে শুধু বলো, এটা আমি চ্যালেঞ্জ করছি সবার সাথে, এইটা সবাই করো। এই রেমেডিটা করতে পয়সা লাগবে না তো। 21 দিন পর থেকে এই চেঞ্জ তুমি দেখতে বাধ্য। জন্ম তারিখ থেকে লাইফ পাথ নাম্বার কিভাবে নির্ণয় করা হয়? নামের অক্ষরকে কিভাবে সংখ্যায় কনভার্ট করব? 5 যদি আমি ধরে নিই শুভ, তাহলে তো সারা দুনিয়ার সব মানুষ নিজের নামটাকে বা নিজের ইয়েটাকে 5-এ নিয়ে চলে আসবে। এই জায়গাটাতেই পড়াশোনাটা লাগে। নাম পরিবর্তন করলে কি সত্যি ভাগ্যের পরিবর্তন আসে? আমূল পরিবর্তন আসে, তবে নামটা পরিবর্তন করার পর 40 প্লাস এজে যে ভাগ্য পরিবর্তন হয়, এটা কি করে হয়? 40 প্লাসে কিন্তু তোমার নাম পরিবর্তনের প্রয়োজন হয় না, সব মানুষের ভাগ্য পরিবর্তন হয়। একই জন্ম তারিখের তো হাজার হাজার মানুষ আছে, তাদের প্রত্যেকের জীবনগুলো আলাদা আলাদা কেন হয়? সব থেকে বেশি মোটিভেটেড নাম্বার হচ্ছে 8, মানে বারবার আছাড় খেয়ে পড়ে ধুলো মেখে উঠে আবার দৌড়াবে। কেতুর ক্ষেত্রে বললে কুকুরকে খাওয়ায় অনেকে, স্যাটার্নের ক্ষেত্রে কি করে? সব থেকে ভালো হচ্ছে গরিব বাচ্চাদেরকে কোন নম্বর থাকলে পয়সা বহুত জ্যাদা? 6 শুক্র খাটে বসে মাছ মাংস ডিম মদ খাবো আর ভাববো শুক্র ভালো হবে, কোনোদিন হবে না। সল্ট বাথ নিলে কি হয়? কারা সল্ট বাথ নেবে? অরা ক্লিনজিং হয়, সবাই নিতে পারে। নিজের জন্মের ডেট, নিজের জন্মের মান প্লাস 2026, এইটা টোটাল হচ্ছে তার পার্সোনাল ইয়ার। শুধু ভিডিও দেখে দেখে লোকের গল্প শোনা থেকে পার্সোনালি কাস্টমাইজড প্রেডিকশনটা এই কারণে প্রয়োজন। এই বছরটায় ভালো থাকার জন্য কি করব? এই বছরটা ইলেকশন ইয়ার, সাধারণভাবে কোন কোন পলিটিশিয়ানদের পক্ষে এটা? কিন্তু মেন ব্যাপার হলো আজকে আমাদের এপিসোড নিউমারোলজি নিয়ে আবার, এবং আমার অতিথি প্রিয়াঙ্কা পাইন। প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু দ্য শো ফর দ্য সেকেন্ড টাইম। ওকে, হ্যাঁ, খুব ভালো লাগছে আজকে তোমাদের এখানে আবার ডাকতে। জন্ম তারিখ থেকে লাইফ পাথ নাম্বার কিভাবে নির্ণয় করা হয়? পুরো ডেট অফ বার্থটাকে টোটাল করতে হবে, মানে তোমার জন্ম তারিখ যেটা সেটার ডিডি এমএম ওয়াই 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 4টে টোটাল করতে হবে। ধরো ডিডি এমএম ওয়াই 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 4টে টোটাল করে আসছে 45 সেই টোটালটাকে 1 ডিজিটে আনতে হবে, 9। এটা হচ্ছে লাইফ পাথ নাম্বার। নামের অক্ষরকে কিভাবে সংখ্যায় কনভার্ট করব? সবার আগে এটা বলি যে 90% লোক নিজের নামের অক্ষরকে সংখ্যায় কনভার্ট করতে বললে প্রথমেই যতগুলো নাম, ধরো তোমার নাম সৌরভ, তোমার একটা ধারণা হচ্ছে যে 6 হচ্ছে তোমার নাম্বার, কিন্তু এটা কখনোই ঠিক নয়। চ্যালডিয়ান নিউমারোলজি চার্ট অনুযায়ী একটা আমি যে মানে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চার্টটা একটুখানি তোমরা স্ক্রিনে শো করো। প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা করে একটা ওজন আছে, মানে একটা করে নাম্বার আছে। বেশ, যেমন ধরো এ হচ্ছে 1, বি 2, পি হচ্ছে 8, এস হচ্ছে 3, কে হচ্ছে 2। এই যে নাম্বারগুলো, এগুলো এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। এবার ধরো তোমার নাম সৌরভ, তো তুমি ভাবছো যে 6, অ্যাকচুয়ালি না, তোমার এসটাই তো 6, সরি এসটাই হচ্ছে 3, 3 দিয়েই শুরু। টোটালটা কি করলে হয়তো দেখা যাবে 25। আচ্ছা, সেই 25 থেকে তোমার নামের মানে টোটালটা আসছে 7। আচ্ছা, ওই সিঙ্গেল ডিজিটে আসছে, সিঙ্গেল ডিজিটে আসলে 7। তো তুমি যে এতদিন ধরে ভাবছো যে তোমার সৌরভ নাম মানে 6, সেটা কখনোই ঠিক নয়। আচ্ছা, না। এবার তুমি আমাকে বলো কোন সংখ্যা সবচেয়ে শক্তিশালী বা শুভ? দেখো, সব থেকে শক্তিশালী সংখ্যা আলাদা আর সব থেকে শুভ সংখ্যা আলাদা। বেশ, সব থেকে শক্তিশালী সংখ্যা আমি যেটা আজ অব্দি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে 1। বেশ। আর সব থেকে শুভ সংখ্যা যেটা সবার জন্য শুভ সেটা হচ্ছে 5। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা আবার বলি, প্রত্যেকটা মানুষের জন্য 5 যদি আমি ধরে নিই শুভ, তাহলে তো সারা দুনিয়ার সব মানুষ নিজের নামটাকে বা নিজের ইয়েটাকে 5-এ নিয়ে চলে আসবে। এই জায়গাটাতেই পড়াশোনাটা লাগে। মানে শুধু ইউটিউবের রিল দেখে তুমি নিজের নাম বা গাড়ির নাম্বার বা ফোন নাম্বারকে 5-এ নিয়ে চলে এলে এটা হয় না। কারণ তোমার নামটাকে যদি তুমি 50 থেকে 5-এ আনো, তো তুমি কখনোই তোমার লাইফের 20 বছর 22 বছর বয়সে সাকসেসফুল হতে পারবে না। তোমার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক হচ্ছে তোমার শুধু জন্মের তারিখ, আর তোমার ভাগ্যাঙ্ক হচ্ছে তোমার পুরো ডেট অফ বার্থের টোটাল। এই দুটো কম্বিনেশনের বেস্ট যে কম্বিনেশনটা আসছে সেটা হচ্ছে সাপোজ তোমার 8 আর 9, তো তোমার জন্য 5 হয়তো 14 থেকে লাকি হতে পারে, 50 থেকে লাকি হবে না। ও, মানে বয়স অনুযায়ী এটা পাল্টে যাবে। আরেকটা জিনিস, ধরো তোমার
সাপোজ তোমার ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক 3 আর 6, তো সেই জায়গায় 32 তোমার জন্য যত স্ট্রংলি কাজ করবে, হয়তো তোমার জন্য 14 ততটা স্ট্রংলি কাজ করবে না। তুমি তো শুধু শুনে নিয়েছো ইউটিউব দেখে 5, কিন্তু সেই 5টা তোমার জন্য কতটা লাকি। দেখবে প্রচুর মানুষ বলে যে সব জ্যোতিষীরাই তো বলছে মীন রাশিটা এই বছর খুব ভালো, বা সিংহ রাশির জন্য খুব ভালো, আমার কেন ভালো হচ্ছে না। জ্যোতিষী বা যে কোনো অকাল্ট প্র্যাকটিশনার যে ভিডিওটা মানে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলে, সেগুলো একটা জেনারেল কথা বলে, সবার জন্য একটা 19-20 সব কিছু মিলিয়ে মিশিয়ে। এবার আপনার চার্টে মীন রাশিটা কোথায় আছে, সেটা কোন গ্রহের দ্বারা কুপ্রভাবপ্রাপ্ত, বা আপনি কি বছরের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার 7.5 চলছে কিনা, সব অনেক ক্যালকুলেশনস হয়। এবার আপনি শুধু একটা ভিডিও দেখে ভাবছেন আপনার টাইম কেন ভালো আসছে না, তার জন্যই আলাদা করে কাস্টমাইজেশন বা প্রেডিকশনের প্রয়োজনটা পড়ে। কারণ আপনার চার্টটা তো আপনার একার, পৃথিবীতে একটা মানুষও দেখাতে পারবে না যার পুরো জীবনের টাইম প্রিন্টটা তোমার সাথে ম্যাচ করছে। আচ্ছা, তো এটার তো একটা কারণ আছে। তো সেই কারণটা আপনি যদি ভাবেন যে সমস্ত ভিডিওতে যেগুলো বলা হচ্ছে সেইটা আমার সাথে ম্যাচ করে যাবে, কোনোদিনও ওটা হতে পারে না। ভিডিওতে যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে ধরো একটা জেনারেলাইজড প্রেডিকশন, ইভেন্ট প্রেডিকশন নয় ওগুলো। আচ্ছা, এই সিংহ রাশি ভালো চলছে, দেখা যেতে পারে এই সিংহ রাশিরই কারোর একজনের হয়তো এই বছরেই বাবা মারা গেল। তার কারণটা হচ্ছে যে তার হয়তো অন্তর্দশাতে শনির মহাদশার সাথে সূর্যের অন্তর্দশা চলছিল। এবার সেটা তো কখনোই বলতে পারে না যে এতগুলো লোক ভিডিও বললো আমার বাবা মারা যাবে, এটা তো হতে পারে না। তো সেই ব্যালেন্সটা তো রাখতে গেলে আপনাকে ওই প্রেডিকশনটুকু আপনাকে জানতেই হবে, নিতেই হবে যে আপনার জন্য কি। আর নাহলে নিজে পড়াশোনা করুন, নিজের জিনিসটা প্রপারলি জানতে গেলে নিজে পড়াশোনা করুন। জেনারেলাইজড ভাবে এগুলো বলা সম্ভব না। নাম পরিবর্তন করলে কি সত্যি ভাগ্যের পরিবর্তন আসে? আমূল পরিবর্তন আসে। আচ্ছা, কিরকম? আমূল পরিবর্তন আসে, তবে নামটা পরিবর্তন করার পর ঠিক 2 মাস 3 মাস 4 মাস পরে কিচ্ছু হয় না। এইটা আগে সবাইকে বুঝে নিতে হবে। কারণ কি দেখো, এই অকাল্ট সায়েন্সের তো অনেকগুলো পার্ট আছে। 90% মানুষ এসে এক্সপেক্ট করে যে আমার লাইফ সঙ্গে সঙ্গে বদলে যাবে। এই যে বড় বাজারে একটা স্ক্যাম, যে বিভিন্ন ধরনের স্ক্যাম এই অকাল্ট প্র্যাকটিশনারদের নিয়ে, বা এই যে বলে এখন জ্যোতিষীরা ফ্রড, নিউমারোলজিস্টরা ফ্রড, এটা তারা ফ্রড প্রথম থেকে ছিল কিনা আমি বলতে পারবো না। কারণ মানুষের এক্সপেকটেশনটা তৈরি হয়ে যায় যে আমি আজকে ওনার কাছে গেছি, আমি 5 দিন 7 দিন 10 দিন 14 দিন রেমেডিটা করছি, এবারেই আমি ফল পেয়ে যাব। ইভেন এখানে আসার আগেও আমাকে একটু আগে একজন বলেছে এই তোমার এই কাজটা করতে শুরু করে দিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। এটার মতো বড় ফ্রড স্ক্যাম কিছু হয় না, সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ হয় না। তোমার নামটা, তোমার এখন 30 বছর বয়স, তুমি এবার কোনো নিউমারোলজিস্টকে দিয়ে নামটা চেঞ্জ করালে, তো 3 মাস পরে কোনোদিনও তোমার জীবনটা আমূল পরিবর্তন হবে না, কিন্তু 2 বছর পর তোমার জীবনটা আমূল পরিবর্তন হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ তার ওই নাম্বারের এফেক্টটা চলে যাবে আস্তে আস্তে। তাহলে 40+ এই যে ভাগ্য পরিবর্তন হয়, এটা কি করে হয়? 40+ কিন্তু তোমার নাম পরিবর্তনের প্রয়োজন হয় না, সব মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তার কারণটা হলো এই যে আমাদের মূলাঙ্ক, যেটা আমাদের জন্ম তারিখের যে নাম্বার, আর পুরো ডেট অফ বার্থ সেইটার নাম্বার, অ্যাকচুয়ালি ওই নাম্বারটা 35-36 বছর বয়সের পর থেকে অ্যাক্টিভেটেড থাকে। আচ্ছা, মানে ধরো কারোর জন্ম তারিখটা আসছে 29 থেকে 2, আর ধরো পুরো ডেট অফ বার্থটা আসছে টোটাল করে 5, দেখবে সে প্রথম জীবনে প্রচণ্ড লেজি, সে না পড়াশোনা ঠিক মতো করতো, না তার স্কুলে আসতে ইচ্ছা করতো, না সে কলেজে ঠিক মতো পারফর্ম করেছে, ধরে নাও প্রচণ্ড তার মানে স্ট্রাগল গেছে, অবস্ট্রাগলস ছিল। দেখবে 35-36 পর তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তার মানসিকতার পরিবর্তন হয়েছে। কারণ তখন থেকে হয়তো তার 5-এর প্রভাবটা শুরু হয়েছে। আর এই 5-এর প্রভাবটা যখনই শুরু হবে, তখনই 2-এর প্রভাবটা অটোমেটিক্যালি কমতে থাকবে। এই জন্য মানুষ বলে না, আমরা এক্সপিরিয়েন্স, বয়স যত বাড়ে এক্সপিরিয়েন্স হয়। 100% দেখো, সময়ের সাথে সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স যেমন আমরা গ্যাদার করি, তেমনই আমাদের জীবনের লাইফ পাথ নাম্বার মানে ভাগ্যাঙ্কটাও তেমনই ইভলভ হতে থাকে। যত আমরা ভাগ্যাঙ্কের দিকে, আবার এরম প্রচুর মানুষ দেখবে ফার্স্ট লাইফে মারাত্মক সাকসেসফুল, একটা টাইমের পরে ডাউনফল হয়েছে। খুবই হয়। তার কারণ হয়তো দেখা গেল তার ভাগ্যাঙ্কটা হয়তো 8, কিন্তু সেই লোক কিন্তু জমি ছাড়বে না, প্রচুর লড়বে, কিন্তু লড়ে হয়তো আবার সেই জায়গাটায় ফেরতও আসবে। কিন্তু দেখবে একদম ফার্স্ট লাইফে যে মানে যে জিনিসটা তার জীবনে ছিল
সেটা নিয়ে সে সারা জীবন গল্প করবে যে আমি না ওই টাইমে এই এত দামি ঘড়ি পরতাম, এত দামি গাড়ি চড়েছি। সে হয়তো আবার গাড়ি কিনেছে, আবার হয়তো দামি ঘড়ি কিনেছে, হয়তো সেই জায়গাটা ফেরত আসতে পারেনি। আচ্ছা, এবার এই জায়গাটায় নাম কারেকশনটা কাজ করে। ওকে, ঠিক আছে, নাম কারেকশনটা এই জায়গাটায় কাজ করে, মোবাইল নাম্বারটার কারেকশনটা এই জায়গাটায় কাজ করে। আর লক্ষ্য করবেন 100% এটা একদম আমি আমার ভিডিও বেরোনোর পর প্রচুর লোক এগ্রি করবে এই কথাটা। তুমি নোটিস করো মেয়েদের লাইফ বিয়ের পরে একরকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে আরেক রকম। এটা কেন? কেন? হ্যাঁ, মানে বিয়ের আগে একরকম, পরে একরকম। কারণ কি, প্রচুর মেয়ে তো তাদের নামটা পরিবর্তন করে ফেলছে। পদবি পরিবর্তনের ফলে তার তো নামের ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রচুর মেয়ে বলে দেখবে যে আমার বিয়ের আগে এই রোগটা ছিল, বিয়ে হওয়ার পর আর রোগটা নেই। কোনো স্কিন ডিজিজ ছিল, কোনো গাইনিক একটা ইস্যু ছিল, সেই ইস্যুটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, রিজলভ করে গেছে। আচ্ছা, ঠিক আছে। আবার ধরো অনেকের দেখবে বিয়ের আগে খুব লাক্সারিয়াস লাইফ ছিল, যেটা অনেক মেয়ের এই বক্তব্যটা থাকে। এবং এটাও লক্ষ্য করে দেখবে অনেক মেয়েরাই তো আজকাল নাম পরিবর্তন করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে চেঞ্জটা তুলনামূলক কম। বুঝতে পেরেছি। আর একটা জিনিস দেখবে, মেয়েরা যে নাম পরিবর্তন করে না, এই মেয়েরা ম্যাক্সিমাম কারা হয়, যারা নিজেরা কাজ করে, নিজেরা চাকরি করে, হার্ডওয়ার্কিং। তো তুমি যদি তোমার যে কোনো রেমেডির সাথে নিজের কর্মটাকে অ্যাড করো, অটোমেটিক্যালি তার এফেক্ট ভালো হতে বাধ্য। পাইরাইটের ব্রেসলেট পরলে মানি, সাকসেস, অপরচুনিটি ছুটে ছুটে তোমার কাছে চলে আসবে। তুমি ওটা পরে সারা রাত সারাদিন ঘুমাও, কি আসবে তোমার কাছে? পাইরাইটের ব্রেসলেটটা পরে তোমার তো বেরোতে হবে কাজে, ইউ হ্যাভ টু কমিউনিকেট। তো তুমি যখন জিনিসটা বাইরে বেরোচ্ছ, সাকসেস কী করে আসবে বা অপরচুনিটি কীভাবে আসবে? হয়তো যে বাসে করেই যাচ্ছিল, সেখানে যেতে কারোর সাথে আলাপ হলো, সেখান থেকে একটা নতুন কোনো কাজের সুযোগ এলো। সে ঘরে শুয়ে থাকলে কি করে হবে? একটা প্যারালাইজড রুগীকে যদি কেউ একটা পাইরাইটের ব্রেসলেট পরিয়ে দেয়, তাহলে কি কোনো কাজ হবে? সুতরাং এটা কখনোই নয়, পৃথিবীর কোনো রেমেডি তোমার কর্মের ঊর্ধ্বে নেই। তো নাম পরিবর্তনটাও যদি তুমি বলো যে নাম পরিবর্তন করলে কি ভাগ্যের পরিবর্তন হয়, নাম পরিবর্তন করলে যদি তার সাথে তুমি কর্মটা অ্যাড করো, জীবনে আমূল পরিবর্তন আসে। আমাদের নিজেদের মানে পার্সোনাল লাকি নাম্বার, এটা কি? পার্সোনাল লাকি নাম্বারও কিন্তু 90% ভিডিওতে বলা হয় মূলাঙ্কের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি বলছি পার্সোনাল লাকি নাম্বার, আনলাকি নাম্বার, মূলাঙ্ক ভাগ্যাঙ্ক দুটোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, ধরো কারোর মূলাঙ্ক 1, তার আনলাকি নাম্বার 8, তার লাকি নাম্বার সাপোজ 2 বা 5। এবার দেখা গেল যার কথা আমি সাপোজ 2, 5 বলছি, তার ভাগ্যাঙ্ক হচ্ছে 8, তার লাকি নাম্বার কোনোদিন 2 হতে পারে না। এবার যারা এই মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক দুটোকে বিচার না করে শুধু মূলাঙ্কের উপর ডিপেন্ড করে, লাকি নাম্বার ডিপেন্ড করে নাম বা মোবাইল নাম্বারকে কারেক্ট করবে, তারা কিন্তু কিছুতেই এর এফেক্ট পাবে না, এর ভালো এফেক্ট কিছুতেই সে পেতে পারে না। তো যখনই কোনো প্রফেশনাল নিউমারোলজিস্টকে দিয়ে কি তুমি নাম কারেকশন করাচ্ছ, বা তুমি মোবাইল নাম্বার কারেকশন করাচ্ছ, বা গাড়ি বাড়ি সব নাম্বার, পৃথিবীর এমন কোনো নাম্বার নেই যেটা নিউমারোলজির আন্ডারে পড়ে না। এই যে নাম্বারের ভাইব্রেশনটাকে যখন তুমি ঠিক করছো, তখন তোমাকে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক দুটোকে নিয়ে করতে হবে। কারণ তোমার লাইফের তো শুধু জন্ম তারিখটা তুমি নয়, তোমার তো পুরো ডেট অফ বার্থটা তুমি। ঠিক। কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে যদি বলি, তাহলে লাকি নাম্বার, কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে লাকি নাম্বার অল ওভার সব সময়তেই 5 আর 6। এইটা শুনে নিল অনেকেই। এবার কোনো 3-এর লোক, 3 মূলাঙ্ক বা 3 ভাগ্যাঙ্ক, সে তার একটা 6-এর কিছু করে ফেললো, সব পণ্ড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। এবার ধরো একটা মিডিয়ার লোক, 7 খুব খারাপ। কিসের জন্য খারাপ? রিলেশনশিপের জন্য খারাপ। ঠিক আছে, মানে প্রচণ্ড মানুষকে একাকিত্ব করে দেয়, প্রচণ্ড ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন। অথচ একটা মিডিয়ার লোক, অমিতাভ বচ্চনের নামে টোটাল করো 7ই বেরোবে। আলটিমেটলি অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে আলটিমেটলি দেখো, আমরা তো সবাই ওনাকে নিয়ে একটা বেসিক রাফ ধারণা আমাদের আছে। ব্যাংকরাপ্ট থেকে আবার 2000-3000 কোটি টাকার মালিক আমরা গুগল সার্চ করলেই দেখতে পাবো। কিন্তু পার্সোনাল লাইফটা দেখো। এবার পার্সোনাল লাইফে ওনার কী কী প্রবলেম আছে তোমরা সবাই জানো। তো আলটিমেটলি হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম আছে, ছেলে মেয়েদের সাথেও বনিবনা নিয়ে সমস্যা আছে। এবার এই যে শুভ অশুভ, এইটা নিজেকে প্রায়োরিটাইজ করতে হয় যে ভাই আমি আমার পার্সোনাল লাইফ যা খুশি হয়ে যাক, আমার নেম ফেমটা যেন রয়ে যায়। আবার তুমি চাইছো যে আমার যাই হয়ে যাক বাবা, আমি একটা ব্যালেন্সড লাইফ চাই,
আমার লাইফে আমি একটু শান্তি চাই, আমার বেশি টাকা পয়সা নেম ফেম চাই না, আমাকে এরকম একটা কিছু ব্যবস্থা করুন যেটাতে আমার সব কিছু ব্যালেন্স থাকবে, আমি মিডিওকর থাকতে চাই, সেক্ষেত্রে একটা নাম্বার কাজ করে। তো তোমার প্রায়োরিটি কি? তুমি ভোটে দাঁড়াতে চাও, তুমি নেতা হতে চাও, তো তোমার নামের যে নাম্বারটা আসবে কখনোই তোমার যেটা সবার জন্য শুভ সেটা তোমার জন্য কাজ করবে না। রাইট, অ্যাসপিরেশনের উপর নির্ভর। হ্যাঁ, অফকোর্স তাই। এটা কি প্রেম বা বিয়ে একদম একদম রিলেশনশিপ? একদম প্রেম রিলেশনশিপ সব কিছুর ক্ষেত্রে একটা মানুষের লোসোগ্রিড চার্টে, মানে আমাদের নিউমারোলজির লোসোগ্রিড চার্টে যদি কারোর ধরো 5-6 কিছুই নেই, অনেকগুলো নয় অনেকগুলো ওয়ান আছে, ফাটাফাটি অশান্তি। এইবার রিলেশনশিপ রয়ে গেল কেন? কারণ হাজব্যান্ডের চার্টে আছে, মানে এই একটা ক্যালকুলেশন দুটো চার্টই দেখতে হয় বাচ্চা হওয়ার ক্ষেত্রে আর হাজব্যান্ড ওয়াইফের মানে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপের ক্ষেত্রে দুটো চার্টই দেখতে হয়। তো দুটো চার্টের ক্ষেত্রে এবার তুমি ধরো একটা চার্টে খুব সমস্যা আছে, একটা চার্ট মানে ভালো, তখন ডিভোর্স হলো না, মানে মতের অমিল রয়ে যাওয়ার সত্ত্বেও দুটো রেল লাইনের পাতের মতো পাশাপাশি সারা জীবন চলছে, কিন্তু দুটো চার্টেই প্রবলেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভোর্স। ও বাবা। আবার দেখবে এরকম অনেক আমরা দেখেছি, অনেক, যে আমরা নিজেরা গল্প করি একটা ভালো মেয়ে পেয়ে গেছে তো তাই জন্য ও এরকম এই ব্যভিচারিতা করে বেড়াচ্ছে। এটা এই ক্ষেত্রে কি দুটো চার্টেই সেই নাম্বারসগুলো 5, 6, 2 এগুলো সব কটাই আছে, তার ফলে দুজনের মধ্যে হিউজ ডিফারেন্স থাকা সত্ত্বেও দুজনেই দুজনকে মানিয়ে নেয়। আচ্ছা, এটা এই সেম ঘটনা কি মানে শুভ কাজ শুরু করার ক্ষেত্রেও দিন দেখে করা সম্ভব? একদম। কিরকম ভাবে করা সম্ভব? কোন দিন শুরু করব শুভ কাজ? তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 তারিখটা করার, আচ্ছা, আর 6 তারিখে করার, যদি তুমি 3 না হও 6 তারিখে করার। কিন্তু আবার এটাও বলছি, এই শুভ কাজটাকেই যদি তুমি চেষ্টা করো যে কোনো পূর্ণিমাতে করার, খুব ভালো। যে কোনো পূর্ণিমাতে? ও, যে কোনো ওই পূর্ণিমাতে, জন্য আমাদের। অমাবস্যাতে কোনো নতুন কাজ শুরু না করা ভালো। আচ্ছা, ওকে, ঠিক আছে। বা এবার আরেকটা জিনিস বলি, তুমি যে কোনো বুধবার দিনকে এই কাজটা করতে পারো। এটা তো বলি মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেই বুধবারটা যদি অমাবস্যা হয় না করাই ভালো। আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু জিনিস তো আছে অবশ্যই। এইবার 5 তারিখটা আমি সব ক্ষেত্রেই বলছি, দেখা গেলো 5 তারিখেই অমাবস্যা পড়েছে, তো এইগুলো একটু মাথায় রেখে করলে তো এর এফেক্টটা পেতে ভালো পাওয়ার জন্য রবিবার কোনো কাজ শুরু করতে পারো। রবিবার? হ্যাঁ, খুব ভালো। এই যে ধরো নিউমারোলজিতে বলা হয় এবার একই জন্ম তারিখের তো হাজার হাজার মানুষ আছে, তাদের প্রত্যেকের জীবনগুলো আলাদা আলাদা কেন হয়? তুমি একই জন্ম তারিখ ছেড়ে দাও, একই যমজ বাচ্চা, হ্যাঁ, যমজ ভাই বোন বা যমজ দুই ভাই। বিশাল বাত্রা বিক্রম বাত্রার কথা শোনোনি তো? ওই ক্যারেক্টারের একই যমজ ভাই, একজন বেঁচে আছে একজন মরে গেছে, তোমরা বিক্রম বাত্রার নামটাকে টোটাল করো দেখো আসছে 8, আর বিশাল বাত্রার নামটাকে টোটাল করো দেখো আসছে 1। একজন বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগিং করছে, ছবি তুলে বেড়াচ্ছে, আর একজন মারা গেছে, তো এটা একই টাইমে দুজন জন্মেছে কি করে সম্ভব হয়েছে? মানে একজন শহীদ হয়েছে না। আবার তোমাকে ঠিক আরেকটা উদাহরণ দিচ্ছি যেটাতে দেখবে দু বোনের লাইফ মোটামুটি সিমিলার, অঙ্কিতা নন্দী অন্তরা নন্দী, দুজনের নামে টোটালি 5, দুজনে একই রকম ভালো গান গায়, দুজনের প্রেজেন্টেশন সেম, দুজনে যদি গায় মানে দুজনের ভয়েস বা দুজনের কিছু হঠাৎ করে শুনলে কেউ বুঝতে পারবে না যে কোনটা কি, নামের ভাইব্রেশন দুজনেরই সেম। আচ্ছা, অথচ বিশাল বাত্রা বিক্রম বাত্রা, বিশাল বাত্রা বেঁচে আছেন, বিক্রম বাত্রা বেঁচে নেই। আচ্ছা, ওটা ওখানে নামটা কাজ করে গেল, নামটা কাজ করে গেল বাবা। ঠিক আছে, তো এই যে তুমি তো পুরো সারা পৃথিবীতে 365 দিনে, মানে যদি ওই 800 কোটি মানুষ জন্মে থাকে তাহলে তো প্রত্যেক দিনেই কয়েক কোটি মানুষ জন্মেছে, তাহলে সবার লাইফ কেন এক হচ্ছে না? এক্স্যাক্টলি। এবার এটার সাথে মোবাইল নাম্বার কানেকশন কাজ করে, গাড়ির নাম্বারের কানেকশন কাজ করে। আচ্ছা, মোবাইল নাম্বার গাড়ির নাম্বার কিভাবে কাজ করছে এটার সঙ্গে? আচ্ছা, এই জিনিসটা তোমার ছোটবেলায় মনে আছে? তোমার ছিল কি এই ব্যাপারটা যে আমার এই দেখবে ম্যাক্সিমাম লোকের জোড়ায় জোড়ায় নাম্বার পছন্দ, 2, 4, 6, 8। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মধ্যে অনেকের কাজ করে, সবাই আমি বলছি না। দেখবে লক্ষ্য করে যাদের এই জিনিসটা পছন্দ 90% ক্ষেত্রে তাদের চার্টে ওটা আনলাকি নাম্বার। তাই? হ্যাঁ, বিকজ উই আর পজিটিভ, উই অলওয়েজ ট্রাই টু অ্যাট্রাক্ট, উই আর অলওয়েজ ইন্টারেস্টেড ইন নেগেটিভ থিংস। যেটা ফরবিডেন আমাদের সেটাই ভাল লাগে, আমাদের যেটা ভালো নয় আমাদের জন্য সেটাই আমাদের বারবার ইচ্ছে করবে।
আর তোমার সব থেকে খারাপ গ্রহ কোনটা? তোমার আমার কি করে বুঝবো? আলমারিটা খুলবে, আচ্ছা। দেখবে সব থেকে বেশি কোন রঙের জামা আছে তোমার কাছে। হুম। হ্যাঁ, যদি দেখো কালো আছে তাহলে জানবে তোমার শনির প্রভাব খারাপ। যদি গ্রহরাজি হলুদ থাকে? তাহলে তুমি জানবে তোমার বৃহস্পতির প্রভাব খারাপ। ও তাই? ও সাদা থাকলে? শুক্রের প্রভাব খারাপ। যেটা আমাদের জন্য নেগেটিভ না, আমরা সেটার প্রতি অ্যাট্রাক্টেড হই, সেই কালারটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে। ও বাবা, মানে ওই যে অনেকে বলে যে গ্রহের দশা চলছে সেই গ্রহের কালারের জামা কাপড় পরলে ভালো হয়। হ্যাঁ, আমি ওটা বলিনি, কিন্তু তোমাকে আমি উচিত অনুচিতের কথা বলছি না, তোমার পার্সোনাল পছন্দ ও black। আমার পছন্দ, আমাকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, তুমি পড়ছো কিনা, তুমি নিজেকে রেস্ট্রিক্ট করছো কিনা সেটা তো অন্য ব্যাপার। ওই নাম্বারগুলোই দেখবে তোমার মোবাইল নাম্বারে বেশি থাকে। প্রচুর মানুষের দেখেছি, মানে সাথে তো আমি ভরে ভরে দেখি, মানে জন্ম তারিখ 7, মোবাইল নাম্বারের টোটাল 7, নামের টোটাল 7, মোবাইল নাম্বারের মধ্যে 4টে 7, পার্সোনাল লাইফ পুরো একদম শেষ, হুম। মানে কিছু নেই, মানে ডিভোর্স হয়ে গেছে, আবার রিলেশনশিপ হয়েছিল সেখানে প্রবলেম, মানে এত অশান্তি ভাবা যায় না, কোথাও গিয়ে শান্তি নেই, অথচ সে লাখ লাখ টাকার মালিক। এই তাহলে ফোন নাম্বারে কোন কোন ডিজিট থাকা খারাপ আর কি? ফোন নাম্বারে কোন কোন ডিজিট থাকা খারাপ, মানে এটা তো একটা বিশাল লিস্ট হয়, আমি একটা জিস্ট বলছি। ধরো 1-4 পাশাপাশি থাকা খুব খারাপ, 1-4, মানে 14, 4-1, মানে 14 or অপোজিট। 41? 14, 41, 16, 61, 28, 82, 27, 72, পাশাপাশি থাকা খুব খারাপ। না, মোবাইল নাম্বারের টোটাল 8 হওয়া প্রচণ্ড খারাপ, ও মোবাইল নাম্বারের টোটাল 4 হওয়া প্রচণ্ড খারাপ। ব্যাপারটা কি হয় তাহলে, কি যাদের নাম্বারে 8 আছে তাদের কি কিছুই হচ্ছে না, তাকে ঘরে বসে আছে তা নয়, 4বার 5বার স্ট্রাগল করার পর কাজটা হয়। কোন নাম্বার মোটিভেশন পায় না? সব থেকে লেস মোটিভেটেড নাম্বার হচ্ছে 2, 2? কারণ কি চন্দ্রের নাম্বার, একটা টাইমের পর আর ভাল লাগে না, কাজ করতে ইচ্ছে করে না। সবচেয়ে বেশি মোটিভেটেড? সব থেকে বেশি মোটিভেটেড নাম্বার হচ্ছে 8, প্রচণ্ড বিতর্কিত কথা। 8, 8 মানে স্যাটার্নের নাম্বার না 8? ওই তো সব থেকে বেশি স্ট্রাগল করতে পারে, মানে বারবার আছাড় খেয়ে পড়ে ধুলো মেখে উঠে আবার দৌড়াবে। আমি বলছি না যে বাকিরা করে না, কিন্তু 1 যেমন কি রাজা, পড়বেই কম, 8 মানে পড়বে ছিঁড়বে কাটবে শেষাবে আবার উঠবে, এইটা। না, এক এক মানে ধরো রাজা যে বলছো, এক তার মূলাঙ্ক না ভাগ্যাঙ্ক? মূলাঙ্ক হলে তো জীবনের প্রথম দিকটাতে তো সে রাজা বটেই, ভাগ্যাঙ্ক হলে শেষের দিকটা, এটাই তো ফ্যাক্ট। মানে কোনটা আছে সেটা ম্যাটার করে না, শুধু মাথায় রাখো কোন জায়গাটায় কোন টাইম ফ্রেমে আছে। মূলাঙ্কে হলে শুরুর দিকটা আছে, ভাগ্যাঙ্ক হলে শেষের দিকটায় আছে। নাম কারেকশন করে টাইম লাগে 6 মাস, 8 মাস, 1 বছর। ভুরি ভুরি আমার পেজটায় যদি যাও আমি তোমাকে হাজার হাজার রিভিউ দেখাবো, যেখানে লোকে বলছে আমি রেমেডি করে আমার এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, কিন্তু কোথাও দেখবে না কেউ বলেছে 10 দিন আগে রেমেডিটা শুরু করেছি আজকে হয়ে গেছে। এটা যাদের হয়েছে আমার রেমেডি করে 10 দিনে 12 দিনে, এটা তার কপালে ছিল বলে হয়েছে, আমার রেমেডি করে হয়নি। মাই গড, এর খুব বড় কথা বলছো। আমি এত বড় কথা বলছি, হতে পারে না, একটা রেমেডি 5 দিন 7 দিনে কাজ করে না। এটা ফাস্ট ফুড সেন্টার নয়, আমি এই কথাটা আগেও বলে গেছি। পৃথিবীতে এরকম যে কোনো জিনিস যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় তাড়াতাড়ি সে তাড়াতাড়ি চলেও যায়। আর একটা মানুষ দিনের পর দিন হনুমান চালিসা পাঠ করে যাচ্ছে, শনিবার করে নিরামিষ খাচ্ছে, সে দান করছে গরিব মানুষকে, পয়সা নেই দান করতে হবে না, মন্দিরের সিঁড়ি ধুয়ে দিয়ে আসো, তার এফেক্ট 1 বছর পরে পাবে, 2 বছর পরে পাবে, সে করে যাক না, লাইফ লং এফেক্ট থাকবে। এবার বলো তুমি, ব্যবসার নাম ঠিক করতে নাম্বার কিভাবে সাহায্য করে? যেরকম নাম, মানে নিজের পার্সোনাল নাম, ব্যবসার নামটাও তাই। শুধু ব্যবসার নাম নয় সৌরভ, সব থেকে আরেকটা জিনিস বলি, ব্যবসার লোগো। ব্যবসার লোগো? হ্যাঁ। ওকে। আচ্ছা, তোমার মনে আছে একটা খুব নামকরা কোম্পানির নাম বলবো এখন, এক্ষুনি বলবে হ্যাঁ, কোথায় পৌঁছে গেছিল সে আর নেই, পুরো ফিনিশড। ক্যাফে কফি ডে? বাইজুস। বাইজুস, হ্যাঁ। টোটাল করে দেখো 13 আসবে। আচ্ছা। ক্যাফে কফি ডে টোটাল করো তুমি, আমি তোমাকে ইয়ে করে বলছি, তুমি চাইল্ডের নিউমারোলজি চার্টটাকে ডাউনলোড করে নাও, এইখান থেকেই তোমরা এই নামের মাহাত্ম্যটা বা নিজের নামটা কি, লোকের নামটা কি বা কোন নামে, দেখবে একটা সময় ছিল মালাবার গোল্ড, সাউথ ইন্ডিয়ার একটা কোম্পানি ছিল, এখন সারা পৃথিবীতে। আমি বলছি পুরনো মালাবার গোল্ডের পুরনো লোগোটা দেখো, আর মালাবার গোল্ড 2014-15 নাগাদ যখন লোগোটা চেঞ্জ করলো, তারপরে ওর গ্রোথটা দেখো। কিন্তু লোগো তো বেশিরভাগই ধরো দিয়ে হয়, ছবি টবি একটু স্টাইলাইজড এইসব করে ফন্টটা। লেগোস কোম্পানিটার নাম শুনেছো? 40 বার মতো লোগো চেঞ্জ করেছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো,
তোমরা একটু মনে করো, আমি তোমাদের কয়েকটা জিনিসের নাম বলছি, প্লে স্টোর হুম আর ইউটিউব, দুজনের লোগো কি? প্লে স্টোরে একটা ট্রায়াঙ্গেল, আর ইউটিউবে তো ওই যে ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের শেপটা এমন হতে পারে মানে লোগোতে, যেই জিনিসটা মানুষের কাছে বেশি করে পৌঁছাতে পারে। দেখো দুটোই হিট। হ্যাঁ প্লে স্টোরে কিন্তু একটা ট্রায়াঙ্গেল নেই, আজকে লক্ষ্য করো 3টে ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ হুম, আর ইউটিউবে একটা ট্রায়াঙ্গেল আছে, হুম সেটাও একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওই তো রেক্ট্যাঙ্গেলের মধ্যে এগুলো সব সাইন্টিফিক লোগো, এগুলো বাড়িতে বসে এমনি কেউ হাত দিয়ে পেন কামড়াতে কামড়াতে করে ফেলেনি। এই লোগোর কারণেই এই বিজনেসগুলোর এত গ্রোথ। আচ্ছা। আর এই ইউটিউবের বাটনটাই যদি এরকম তলার দিকে জাস্ট ওপরটা ফ্ল্যাট আর নিচটা এরকম হতো, সেটা অন্য কিছু হতো। তার মানে 13 এই নাম্বারটা কি অশুভ তুমি কনসিডার করো? 13টা কি আগে সেটা বোঝো। 13টা কি? 1 হচ্ছে রবি, 3 হচ্ছে বৃহস্পতি। হুম বৃহস্পতি কি করে? জ্ঞান দেয়, দৈত্যগুরু, এই দেবগুরু। দেবগুরু। হ্যাঁ আর রবি কি করে? প্রচুর রবি- তেজ। হ্যাঁ প্রচুর। সূর্য যে গ্রহের কাছে থাকে, সূর্যের তেজটা এত এত প্রখর যে সে অন্য কোনো গ্রহকে কাজ করতে দেয় না। মেরে ফেলে বলে ওই হ্যাঁ, কম্বাস্ট হয়ে যায়। কম্বাস্ট হয়ে যায়। তো একের সাথে যখন 3 থাকছে, 13 হচ্ছে, তখন না 3-এর এফেক্টটা সে পায় না। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে এনিথিং দ্যাট ইজ গ্র্যান্ডার ইন ইয়োর লাইফ, এনিথিং দ্যাট ইজ গুড ইন ইয়োর লাইফ, এনিথিং দ্যাট ইজ গুড নলেজ, গুড ফুড, গুড লাভ, এভরিথিং। মানে ভালো বৃহস্পতি মানে তার বৈবাহিক জীবন ভালো, হুম খারাপ বৃহস্পতি মানে তার বৈবাহিক জীবন খারাপ। হুম বৃহস্পতি খারাপ মানে মানুষ মোটা হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, এই যে আমি মোটা, বৃহস্পতি ভালো এটা না বৃহস্পতি ভালো নয় বলে? একদম। আচ্ছা। ঠিক আছে, তো বৃহস্পতি হচ্ছে ভালো হেলথ। তো একে যখন সূর্যের কাছে এ আসছে, এ তো আর কোনো কাজই করতে পারছে না। হুম তো এই ভূত প্রেত ভুলভাল জিনিস থেকে বেরিয়ে এসে যদি লজিক্যালি বলি, তাহলে 13 কেন বাইজুসকে শেষ করে দিল? ওর জ্ঞানটাকেই তো বন্ধ করে দিল। আচ্ছা হ্যাঁ রাইট। ও তো একটা পড়াশোনা মানে একটা এডুকেশনাল অ্যাপ ছিল। হুম হুম হ্যাঁ, শাহরুখ খান অ্যাড করতো, তাই তো? নেই কেন? বৃহস্পতিটাকেই তো শেষ করে দিল। তো এই ধরনের কুসংস্কার দিয়ে বুঝলে হবে না। যদি আমাদের এই বৈদিক অ্যাস্ট্রোলজি বলো বা বৈদিক নিউমারোলজি বলো, বা আমাদের এই অকাল্ট সায়েন্সটাকে আমরা জোর করে কুসংস্কারকে মানে তৈরি করে ফেলি, আমরা যদি লজিক্যালি বোঝার চেষ্টা করি, তুমি এমনিই বুঝতে পারবে এর এফেক্টটা কেন খারাপ আসছে। তোমার কেতু খারাপ, তুমি কুকুরকে রুটি খাওয়াও, দরকার নেই কেতু খারাপ হওয়ার। তুমি সত্যি সত্যি খাওয়াও না ভাই, এমনিই খাওয়াও না। নিজের ভালোভাবে প্রত্যেকটা গ্রহকে ব্যালেন্স করার জন্য কিছু ছোটোখাটো কাজ তুমি রোজ করো না, তোমার এমনিই চার্টের সমস্ত গ্রহগুলো ভালো হয়ে যাবে। তার জন্য তোমাকে দুনিয়ার এই সমস্ত তাবিজ কবজ এগুলো কিছু করতে, কিছু ভালো মন্ত্র বলো, নিজের অরাটাকে ক্লিন করো, আরো বেশি পজিটিভিটি আনো নিজের জীবনে। তো স্যাটার্নকে ব্যালেন্স করার জন্য কি করতে হয়? এরকম যেন কেতুর ক্ষেত্রে বললে কুকুরকে খাওয়ায় অনেকে, স্যাটার্নের ক্ষেত্রে কি করে? সব থেকে ভালো হচ্ছে গরিব বাচ্চাদেরকে পড়ানো। গরিব বাচ্চাদের পড়ানো? পয়সার অভাবে যারা পড়াশোনা করতে পারছে না, তোমার কাছে টাইম নেই সেটা পড়ানোর, তুমি পারবে না। তুমি ডেডিকেটেডলি কোনো বস্তিতে গিয়ে খোঁজো কোন বাচ্চা পড়াশোনায় ভালো, পয়সার জন্য পড়তে পারছে না, তাকে হেল্প করো, পয়সা দাও। এটা হচ্ছে আমার চোখে সেটানের রেমেডি, সব থেকে ইম্পর্টেন্ট রেমেডি এটা। আচ্ছা। এটা রেগুলার বেসিসে করো, তাকে দাঁড়াতে সাহায্য করো। আচ্ছা। এটা হচ্ছে সেটানের রেমেডি। এরপরে যে কোনো বয়স্ক মানুষকে তোমার সামর্থ্য কম, তুমি কয়েন মানে অবশ্যই 2 টাকা 1 টাকার কয়েন নয়, তুমি যদি তাকে দান করো কয়েন দিলেই বেটার, 20 টাকা 10 টাকা 50 টাকার কয়েন দান করো। আচ্ছা, এছাড়া আর তাদেরকে ওষুধ দাও। ওষুধ, মেডিসিন? আচ্ছা। তাহলে তোমার সেটান কাজ করবে। লেবার ক্লাসের কারোর সাথে মিসবিহেভ করো না। তোমার কাজ সে করছে না, তুমি সাইড হয়ে বাইপাস করে যাও। তোমার টেন্ডেন্সি, তুমি ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা, প্লাম্বার, বাড়ির যত যে সমস্ত যা কাজ করতে সবার সাথে তুমি বার্গেনিং করছো, সবার 50 টাকা কমানোর চেষ্টা করছো। কত টাকা কত কামিয়ে নিচ্ছ তুমি? তুমি তাদেরকে বরং 50 টাকা বেশি দিয়ে দাও। 500 টাকা বলেছে তো, 50 টাকায় নাও, আপনাকে চা খেতে দিলাম। সেটান ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, কারণ শনি কর্মফলদাতা। তুমি তোমার কর্মটাকে ঠিক করো। আমাদের জীবনে কোন সংখ্যা বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা আমি সব সময় বলবো 5। ব্যালেন্স। আমাদের লসুগ্রেডের ঠিক মাঝখানে থাকে 5। আর 5 কোন গ্রহের নাম্বার? বুধ। আচ্ছা। কমিউনিকেশন,
বুধ হচ্ছে মানি ম্যানেজমেন্ট, বুধ হচ্ছে অ্যাবান্ডান্স। আচ্ছা। তো যদি কারোর বুধ ভালো না হয়, হুম। তার কথার জন্যই তার রিলেশনশিপ, কথা দিয়ে যুদ্ধ শুরু হয়, কথার জন্যই যুদ্ধ শেষ হয়। বোম মেরে কেউ যুদ্ধ শেষ করতে পারে না। তাহলে যে মানুষের বুধ খারাপ, আমি আর লোকটার নাম বলছি না এখানে, তার জন্য তো সারা পৃথিবীতে যুদ্ধ হবেই। এবার তুমি আমাকে বলো পয়সা, পয়সা কোন নম্বর থাকলে পয়সা বহুত জ্যাদা আতা ছয় है? ছয় ছয়। শুক্র। শুক্র মানে যত রকম। খাটে বসে মাছ মাংস ডিম হুম, মদ হুম, খাবো আর ভাববো শুক্র ভালো হবে, কোনোদিন হবে না। আচ্ছা। খাটে বসে খাওয়াটা বন্ধ করে দাও, মাটিতে বসে খাও, কানেক্ট উইথ ইওর নেচার। আমাদের তো আর মাটির মেঝে নেই, হুম, মাটিতে আসন পেতে বসে মাটিতে খাও, মঙ্গলের সাথে কানেকশন বাড়াও। আচ্ছা। রান্নাঘরে বসে একবেলা খাবার খাও, আর খাটে বসে খাবারটা খেও না। আমি চাইলেই এখন দুনিয়ার পাথর কবচ এসব বলতে পারি, হুম, কিন্তু মানুষ যদি নিজের হ্যাবিট চেঞ্জ না করে তাহলে কিন্তু সে কোনো দিনই একটা ভালো, মানে আমি যেটা বলতে চাই পজিটিভ লাইফ পেতে পারে না। যারা যারা কোটিপতি বলে আমাদের এন্টাইটেলড কোটিপতি, হুম। আমি চ্যালেঞ্জ করছি তাদের বাড়িতে যাও, দেখবে ঝকঝক করছে বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়ির মেন ডোরের সামনে নেতা ঝাঁটা জুতো বালতি কেন? মা লক্ষ্মী যেখান দিয়ে ঢুকবে সেই জায়গাটাকেই তো নোংরা করে রেখে দিয়েছো। আচ্ছা। তোমার বাড়ির নর্থ ওয়েস্ট খারাপ, তুমি নর্থ ওয়েস্টে বাথরুম বানিয়ে রেখে দিয়েছো, তো তোমার বাড়িতে নেগেটিভিটি থাকবে না তো কোথায় থাকবে? আমি বলতে চাইছি যে তুমি যদি তোমার যা আছে সেটাকে কিছুটা হলেও ঠিক করে ফেলো না, আরে 30% ইমপ্রুভ হয়ে যাবে। ডেফিনেটলি। বাকিটা তুমি ভালো করে মন্ত্র পড়ো, সকাল থেকে 2-3 বার হনুমান চালিসা পড়ো। অনেকে বলে আচ্ছা হনুমান চালিসা শুনলে হবে না, তাহলে ভালো করে বাড়িতে মাটন রান্না করে শুঁকে ঘুমিয়ে পড়ো, খাচ্ছ কেন? আবার প্রচুর এসে জিজ্ঞাসা করে আচ্ছা আমার ছেলে তো এগুলো কিছু করবে না, আমি করলে হয় না। তো এবার থেকে যতবার ছেলের খিদে পাবে তুমি ভাতটা খেয়ে নাও, ছেলেকে দিও না। তো এইভাবে তো হয় না। নিজের কাজ নিজেকেই করতে হবে। নিজের কাজ নিজেকেই করতে হবে, সময় দিতে হবে, ভাবতে হবে আমি করছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আজকে তোমাকে বলি, আমরা যেটা পেয়েছি তার জন্য আমরা থ্যাঙ্কফুল নয়। তো যদি আমরা থ্যাঙ্কফুল হব না, তাহলে ফার্দার কি আমাদের কাছে, এই যে তুমি যেরকম বললে কাইসা কাইসা মইরা যাক, তো ইউনিভার্স তো ওরকমই ভাবে যে সালা সারাক্ষণ তোমাদের কমপ্লেন, এই নেই ওই নেই তাই নেই, যা আছে সেটা যেন থ্যাংক ইউ বলো না। কোনো রেমেডি করতে হবে না, শুধু ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে চোখের দিকে চোখ রেখে শুধু বলো আমি খুব সুস্থ, আমি ভালো আছি, আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, আমার কোনো অভাব নেই। এইটা বলে আয়নার দিকে তাকিয়ে 21 বার বলো থ্যাংক ইউ ইউনিভার্স লাভ ইউ, এইটা বলো। আর 21 দিন পর থেকে এটা আমি চ্যালেঞ্জ করছি সবার সাথে, এইটা সবাই করো। এই রেমেডিটা করতে পয়সা লাগবে না তো, সবার বাড়িতে আয়না আছে, করো। 21 দিন পর থেকে এই চেঞ্জ তুমি দেখতে বাধ্য। থ্যাংক ইউ বলা শুরু করো। ওয়াও, গ্রেট। আমি ঘরে ঢুকলাম কি প্রশ্ন করেছিলে? কেমন আছো? আমি উত্তরটা কি দিয়েছিলাম? দারুণ, খুব আমি ভালো। কোনোদিন খারাপ থাকিই না। হ্যাঁ। কেন? আমি কি মানুষ না? আমি কি ভগবান? আমি থাকি না খারাপ? কিন্তু আমি ভাবিই না ওটা, ভাবলেই ওটাকে অ্যাট্রাক্ট করব। যত খারাপ ভাববো তত অ্যাট্রাক্ট হবে। প্রত্যেকে এই কথাটা আমরা বলছি যে যা ভেবেছিলাম তাই হলো। তাহলে আমরা কি করলাম ওটাকে? ম্যানিফেস্ট করলাম বেসিক্যালি। আমরা তো ভেবেই নিয়ে এলাম জিনিসটাকে। তাহলে ভালো ভাবো। দেখো আমরা তো মানুষ, আমরা ভালো সবসময় ভাবতে পারবো না, কারণ আমরা পজিটিভ বলে আমরা নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করব। যেই মুহূর্তে নেগেটিভ কথা নেগেটিভ কোনো কিছু মাথাতে আসছে, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যেই মুহূর্তে কোনো নেগেটিভ কথা নেগেটিভ কোনো মানসিকতা যা কিছু ওভার থিঙ্কিং মাথায় আসছে, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে 9 বার বলুন ক্যান্সেল 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 ক্যান্সেল, 9 বার বলুন থ্যাংক ইউ ইউনিভার্স লাভ ইউ, ওটাকে ক্যান্সেল, নেগেটিভ জিনিসটাকে ক্যান্সেল করে দাও। এইটা যদি কোনো মানুষ প্রত্যেক দিন করতে পারে, 50 দিন পরে দেখবে যে দিনে প্রথমবার 30 বার ক্যান্সেল করবেন, 30 বার 9 বার করে ক্যান্সেল বলেছে, কারণ সে 30 বার খারাপ কথা ভেবেছিল, 1 মাস পরে দেখবে ওটা সে 20 বার করছে, কারণ তার ওই চিন্তাটা তো কমে যাবে, সে তো নেগেটিভটাকে ক্যান্সেল করে দিচ্ছে। এইবার আসি হচ্ছে এই বছরটায় 2026 ইউনিভার্সাল বছর নিয়ে নাম্বার আমরা 1। অনেক কথা বলেছি, বল। ইউনিভার্সাল নাম্বার 1, এই ইউনিভার্সাল নাম্বার 1 আমাদের জীবনে কি কোনো নতুন বিগিনিং নিয়ে আসবে? সবার জীবনে নতুন বিগিনিং অলরেডি শুরু, নতুন বিগিনিং আসছে, কিন্তু মেন ব্যাপার হলো পার্সোনাল ইয়ারটা নিয়ে জানতে চাও। পার্সোনাল ইয়ার কি? পার্সোনাল সবার এটা সবার জন্য নাম্বার 1-এর বছর নয়।
নয়, না 2026 যোগ করলে তো সেই একই আসছে। সেটা তো একটা জেনারেলাইজড কথা, 2026টা টোটাল করলে 1 আসছে, হ্যাঁ, কিন্তু তোমার বা আমার বা ওর সবার 1 নয় এটা। আচ্ছা। তোমার পার্সোনাল ইয়ার আলাদা। তুমি তোমার ডেট অফ বার্থ বলো। 10/9/1982। 10/9/1982। তোমার হচ্ছে পার্সোনাল ইয়ার হচ্ছে 10/9/2026। টোটাল করো, 1 আর 9 1, 1 আর 1 2, তোমার পার্সোনাল ইয়ার এটা 2। প্রচুর কানেকশন বাড়বে, হুম, হ্যাঁ, হুম। প্রচুর মেন্টাল স্ট্রাগল থাকবে। লেহালটা। তুমি জানো এগুলো হচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। হুম, প্রচুর, মানে একটা জিনিস খুব হবে দেখবে, হুম, এত বছর ধরে মনে হয় এত কথা কারোর গায়ে লাগেনি যেটা এই বছর লাগবে, হবেই। আর আরেকটা জিনিস নোটিস করবে, অমাবস্যা পূর্ণিমায় তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে। পূর্ণিমার সময় দেখবে তুমি হাইপার অ্যাক্টিভ আছো, তুমি এই বছরটা হবেই তোমার সাথে এটা। হুম। আর অমাবস্যার সময় দেখবে তোমার অ্যাক্টিভিটি কমে গেছে, শুধু এই বছরটা তোমার এটা হবে। আচ্ছা। হ্যাঁ, প্লাস এই বছরে তোমার লাভ রিলেশন অনেক বেটার হবে, আচ্ছা। কমিউনিকেশন প্রচুর বাড়বে, এবং নতুন কমিউনিকেশন থেকে নতুন কিছু তুমি মানে ইয়েও করতে পারবে, ম্যাচিওর করতে পারবে কোনো ভালো কিছু। হুম, এটা হচ্ছে পার্সোনাল ইয়ারের প্রেডিকশন। পার্সোনাল ইয়ারের প্রেডিকশন হচ্ছে, সবাইকে বলো যে ডেট, নিজের জন্মের ডেট, নিজের জন্মের মান্থ প্লাস 2026, এইটা টোটাল হচ্ছে তার পার্সোনাল ইয়ার। ও হরি। তো এই যে বলছি যে শুধু ভিডিও দেখে দেখে লোকের গল্প শোনা হুম, থেকে পার্সোনালি কাস্টমাইজেশন, মানে কাস্টমাইজড তোমার প্রেডিকশনটা এই কারণে প্রয়োজন। জেনারেলি তো এটা 2026 যেহেতু একটা, মানে এই 1 থেকে এবার আবার 1 2 3 4 5 6 7 8 9 হবে। তো এই 9 বছরের সাইকেলটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে? দেখো প্রত্যেকটা বছর, এটা তো বিগিনিংয়ের বছর, সামনের বছরটা হবে কর্মের বছর নয়, সামনের বছরটা হবে একটু দাঁড়িয়ে যাওয়া বছর। আচ্ছা। হ্যাঁ, 3 নম্বর বছরটা হচ্ছে শিক্ষার বছর, 4 নম্বর বছরটা হচ্ছে ভুল করার বছর। হ্যাঁ, শুধু ভুল করা না, বলতে পারো অনেক অনেক ক্ষেত্রে আমরা 4-এর বছরটাকে অনেক, রাহু না সব কিছুকে বাড়িয়ে দেয়, হুম, রাহু যেখানেই থাকে সেটাকেই বাড়িয়ে দেয়। হুম, তো আমি তো মনে করি যে 4-এর বছরে যার পার্সোনাল ইয়ার 4 শুরু হবে তার উচিত বাথরুম পরিষ্কার করা, ব্লু কালারের ইয়ে দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে, যত বাথরুম পরিষ্কার করবে সেই মানুষটা, তত তার কর্মের উন্নতি বাড়বে। স্যাটার্ন বেশি পাওয়ারফুল হবে তো। হ্যাঁ হ্যাঁ। হুম, 5 হচ্ছে বুধের বছর, কমিউনিকেশন বাড়তে বাধ্য। হুম, 6-6-এর বছরে 3-এর লোকেদের খুব সমস্যা হবে। হুম, ঠিক আছে, 6-এর বছরটা তো লাক্সারি, মানে 6-এর বছরটা খুব আনন্দেরই বছর ধরে নাও। হুম, হুম, 6 যাদের লাকি নাম্বার, তাদের মতো লাকি খুব কম লোক আছে, কারণ 6 ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নাম্বার। 7 হচ্ছে ডিট্যাচমেন্টের নাম্বার, 7 হচ্ছে লোনলিনেসের নাম্বার, 7 হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা গুঁজে কাজ করে যাওয়ার নম্বর। আচ্ছা। হুম। হুম, 8 ডিলে, স্ট্রাগল, অবস্ট্যাকল। হুম, ঠিক তেমনই ডিলে, স্ট্রাগল, অবস্ট্যাকল দিয়ে সব কিছু শিখিয়ে আবার ঘুরিয়ে ফেরত নিয়ে এসে সাকসেসফুল করে দেবে। আচ্ছা। ও এই সাইকেলটা চালু হয়েছে। হ্যাঁ। ওরে বাবা! তো চাপের আর সাইকেল গো। হ্যাঁ, আর 9 নম্বর বছরটা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার, আমি আগেও বলেছিলাম। হুম, 9 তো ম্যাজিক, তুমি 9কে যা দেবে 9 তাই হয়ে যাবে। মানে মানে 9-এর সাথে 3 যোগ করো, কত হলো? 12 কত হলো? 3 9-এর সাথে 5 যোগ করো, 14 ও 4 আর একে 5। 9 হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। 9-এর সাথে 9-এর ভাগ্যাঙ্ক, 9-এর মূলাঙ্ক যে মানুষরা, তারা হচ্ছে ম্যাজিক্যাল মানুষ। কেন? তুমি তার সাথে, তাকে এসে, তার সাথে এসে থাকলে হুম, সে তোমার মতো হয়ে যাবে। ও কিন্তু ইফ ইউ গিভ দেম 9, হুম, মানে সে 9, তাকে তুমি 9 দিচ্ছ, হুম, সে কি দিচ্ছে তোমাকে? 9। হুম, 9 হচ্ছে আগুন, মঙ্গল। বাবা! তাকে তুমি তেজ দেখাবে, তার সাথে তুমি মিসবিহেভ করবে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে, যা কিছু করবে তার 3 গুণ তুমি ওই 9 ফেরত পাবে। আচ্ছা। তো 9 হচ্ছে সেনাপতি, 9-এর ক্ষমতা প্রচণ্ড হাই। 9 ভাগ্যাঙ্ক মূলাঙ্ক যদি কোনো মানুষ হয়, দেখবে অপূর্ব তার ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্স আছে 9 হলে। 9 হলে। তো আচ্ছা। 9 বছর যখন আসবে তো মানুষ তো সেই বছরগুলোতে থাকবেই তাদের। হুম, তবে এবছর প্রচুর যুদ্ধ হবে এখনো বাকি। যুদ্ধ হবে?
পার্সোনাল ইয়ার নাম্বার অনুযায়ী কার কার ক্যারিয়ারে বড় চেঞ্জ আসছে? পার্সোনাল ইয়ার অনুযায়ী 1-এর চেঞ্জ আসবে, আচ্ছা, ক্যারিয়ারে চেঞ্জ আসবে, 5-এর চেঞ্জ আসবে, 8-এর চেঞ্জ আসবে। 1, 5, 8। লিডারশিপ এনার্জি কিভাবে সংখ্যার মাধ্যমে নির্ধারিত হয়? প্রথমেই বলে দিই, যে কোনো মানুষেরই উচিত যদি সে লিডারশিপের কোনো পজিশনে যেতে চায় তার নামটাকে কারেকশন করানো। আচ্ছা। দেখো, জন্ম তারিখটা তো বদলাতে পারবো না। হুম। যারা, হ্যাঁ, তবে এই প্রেডিকশন এখনো প্রচুর লোক নেয় যে আমার বাচ্চা কবে হবে একটু বলে দিন। হ্যাঁ, সেদিন সিজার করাবে। হ্যাঁ, কিন্তু সেটাও গ্যারেন্টি দিচ্ছি, 100 জনকে বলে দিলে 30 জনের হয় না। আচ্ছা। হয় না, ডাক্তার নেই, কোনো কমপ্লিকেশন তো চলে এসেছে, হলোই না। ঠিক আছে, কিন্তু কিছু লোকের হয়ও, এটাও সত্যি। হুম। এইবার পুরোনো দিনের নিয়ম অনুযায়ী যেরকম পুরোহিতদের দিয়ে নামটা করাতো, সেই পুরোহিতদের দিয়েই নামটা করান, কিন্তু নিউমারোলজিস্টকে দিয়ে নামের ভাইব্রেশনটাকে ঠিক করান। ওই যে জন্মের পরেই একটা যা খুশি নাম দিয়ে বাচ্চাকে জাস্ট বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলছেন, ওইটা না করিয়ে জন্মের আগে থেকেই কোনো সার্টিফাইড নিউমারোলজিস্টকে দিয়ে আপনি বলে রাখুন যে আমার বাচ্চাটা হবে, 4-5 দিন তো লাগে, একজন যে কেউ 4-5 দিন একটা নাম তৈরি করে দিতে পারে। আপনার ছেলে এবং মেয়ের নাম্বারের প্রেফারেন্স তৈরি করে রাখুন, জন্ম তারিখ অনুযায়ী নামের প্রেফারেন্স অনুযায়ী সেই নামটাকে বানিয়ে ওইটা বার্থ সার্টিফিকেটে দিন, সারা জীবন নামটা রয়ে যাবে। আচ্ছা। এটা সারা জীবন। বলিউডের প্রচুর প্রচুর সেলিব্রিটি নাম কারেকশন করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট ওইটা গিয়ে গুগল করো যে কারা কারা নাম কারেকশন করেছে, দেখবে লিস্ট শেষ হচ্ছে না। হ্যাঁ, তো এবং যারা নাম কারেকশন করেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাজকুমার রাও, কি দেখতে, মানে কি উনি কি না, ওনার ট্যালেন্ট নিয়ে আমি কোয়েশ্চেন করছি না, মানে আমরা যেটাকে হিরো ভাবতাম, হ্যাঁ হ্যাঁ, আমাদের টাইমের হিরো সালমান খান, আমাদের টাইমের হিরো আমির খান, আমরা যেরকম ভাবতাম সেটা তো নয়। কিন্তু আজকে মানে আচ্ছা আচ্ছা লোককে, তাবর তাবর লোককে, আর সব থেকে বড় কথা নাসিরুদ্দিন শাহের মতো কিন্তু ওরকম রোল নয়, না না না, ও কিন্তু একদম প্রপার হিরোর রোল করছে। হ্যাঁ, 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 তার নামের মাঝখানে একটা নতুন করে এম যোগ হয়েছে। যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আমার এম অ্যাড করেছেন কেন, ওর নামের টোটালটা যা যা ছেড়ে দাও, কিন্তু ও উত্তর দিয়েছিল আমার মায়ের এমটাকে আমি মাকে সম্মান দেওয়ার জন্য দিয়েছি। কিন্তু ওর আগের নামের টোটাল আর এখনকার তৃপ্তি দিমরি, কত ভালো ভালো সিনেমা করেছে ভেবে দেখো, বুলবুল, কোয়ালা, কত ভালো ভালো সিনেমা, মানে অসাধারণ অভিনয়, কিন্তু কেউ চিনতো না। তৃপ্তি দিমরি একটা আই লাগিয়েছে, তারপরে অ্যানিমালে আসার পর সে নাকি ন্যাশনাল ক্রাশ। আচ্ছা, পার্সোনাল ইয়ার নাম্বার 6 বা 2 হলে তাদের রিলেশনশিপের ক্ষেত্রে কি পরিবর্তন 2 হলে তো খুব ভালো, তোমাকে এক্ষুনি বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 হলে এটা যদি তাদের মূলাঙ্ক বা ভাগ্যান 1 হয় তাহলে ভালো না, ভালো নয়। আচ্ছা। কিন্তু যদি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক 1, মানে ওই আর 3 হলে তো একেবারেই ভালো নয়। 1 আর 3টাকে ছেড়ে দাও, বাকিগুলো হলে ভালো। পুরনো সম্পর্ক ফিরে আসা, এটা কি সত্যি নিউমারোলজি দিয়ে বোঝা যায়? হ্যাঁ। কি করে বুঝবো? তুমি চার্ট দেখে বুঝবে না, যার ব্যাপারে কথা হচ্ছে তার ডেট টাইমটা লাগবে, যার কাছে ফিরে আসার ব্যাপারে কথা হচ্ছে তার ডেট টাইমটা লাগবে, এই দুটোকে ম্যাচ করতে হয়। আচ্ছা, ও সেটা দিয়ে বলা সম্ভব? কার্মিক অ্যাওয়েকেনিং বা কর্মফলের জাগরণ, এটা নিউমারোলজিতে কিভাবে কাজ করে? প্রথমত কর্মফলের জাগরণ কি? এক চড় মেরে দেবো কানের গোড়ায়, বলার সাথে সাথে ক্লাস 9-এর বাচ্চাটা কি করবে, ও চড়টা খাক আর না খাক, উল্টো দিকের লোকটাকে চড়টা মেরে দেবে, কারণ ও তো তখন ফুটছে আর কি। 25-30 বছর বয়সে দুজনেই মারপিট করবে, অপেক্ষা করবে 25 বছর বয়সে, কি অপেক্ষা করবে যে আমাকে মারুক তারপর ওকে মারবো, কারণ তখন বুদ্ধা হয়েছে যে আগে মারা যাবে, আগে মারতে নেই। 40-45 বছর বয়সে এসে তোমার একটা মনে হবে আমি তোর সাথে কিছু করলাম না, তুমি মারলি তো, তোর কি হয় দেখিস, আমি তোকে কিছু করব না, আমি ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। এই যে ট্রানজিশনটা একটা মানুষের জীবনে, কি বলো তো এটা অ্যাকচুয়ালি ম্যাচুরিটি। হ্যাঁ, এই ম্যাচুরিটিটা 9-এ নেই, ছিল না কেন, বয়স কম ছিল বলে, এক্সপিরিয়েন্স ছিল না, দেখেনি পৃথিবী, জানেনি পৃথিবী। এই যে এই পৃথিবীটা দেখলে কি করে, জানলে কি করে, কর্মফলের মাধ্যমে। হ্যাঁ, তার মানে কি 40 বছর বয়সে কেউ খুন করছে না, আমি সেটা বলছি না। তোমার প্রশ্নটা তো এখানে কার্মিক জাগরণ, সবার তো এই জাগরণটা হয় না, যাদের হয় তারা এটা বুঝতে শিখে যায় যে আমরা আমাদের হাতে যতটুকুনি আছে সেটার মাধ্যমে শুধু ভালো কাজটাই করব, খারাপটা নয়। এবং আমাকে যদি কেউ ইনস্টিগেটও করছে খারাপ করতে, আমি তাও করব না, কারণ আমি যদি করে ফেলি
তাহলে তো ও প্রপার শাস্তিটা পাবে না। আচ্ছা, ও ইউনিভার্স যে শাস্তিটা দিত সেটা আর পাবে না, রাইট। কারণ ভগবানের মার দুনিয়ার বার, আমি তো দুনিয়া থেকে বেশি দিতে পারবো না। ওই জন্য কিছু লোককে হুম যেটা সব বিশাল ক্ষতি করেছে তাকে ছেড়ে দিতে হয়। তুমি যদি না ছাড়ো তাহলে তো ভগবান তোমার জন্য করবে না। এবার এখানেও একটা কথা আছে, ওয়েট। তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থেকে বলতো না অর্জুন সবাইকে মারো। হুম, ঠিক। সবাই, আমি বলছি না যে তুমি একেবারে সেই ঠুটো জগন্নাথ শুধু মার খেয়ে যাও, হুম, সেটা নয়। কিন্তু এই যে ফিলিংসটা যে আমি করব না, ওনার জন্য ছেড়ে দিই, এই ফিলিংসটা যে তৈরি হয় মানুষের জীবনে, এই কার্মিক জাগরণটা তৈরি হয় এইটার মাধ্যমে। কারণ সে পুরো জীবন দিয়ে এটা এক্সপিরিয়েন্স করে বুঝেছে যে আমি যতই থাপ্পড়টা মারি, হুম, আমি তো মনে শান্তিটা পাচ্ছি না তাকে থাপ্পড়টা মেরে। কারণ আমি আমার ভেতরের আগুনটাকে তো শেষ করতে পারছি না। তাই কার্মিক জাগরণ লোকের ক্ষতি যাওয়ার থেকে আগে ইম্পর্ট্যান্ট নিজেকে শান্ত করা। আচ্ছা, টু কাম আউট অফ দ্যাট এনার্জি। হ্যাঁ, এই নেগেটিভিটি থেকে নিজেকে বেরোতে হবে। যে মানে আমি তোমাকে আর একটা প্রচন্ড ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছি। মনে করে দেখো, আমি জানি না তুমি নিজে গাড়ি চালাও কিনা। আমাদের মধ্যে একটা প্রচন্ড টেন্ডেন্সি আছে, রাস্তা তো আমরা তো ওভার ক্রাউডেড একটা জায়গায় বেঁচে আছি। সেখানে পৃথিবীর কোন, আমাদের পশ্চিমবঙ্গের কোনো রাস্তাই নেই যে ফাঁকা 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 ফাঁকা। কলকাতা তো একেবারেই নয়। একটু 19-20 গাড়ি কিছু হলেই আমরা একে অপরকে গালাগালি দেওয়া শুরু করি। ভেবে দেখো একটু মনে করে, ধরো খুব এক্সাইটেড হয়ে গিয়ে এই তুই বলে একটা কিছু বলে দিলে, অনেক লোকে তাকিয়ে থাকে, উত্তর দেয় না। কারণ সেটা বুঝতে শিখেছে, তার এই ফিলিংসটা তৈরি হয়েছে যে বেকার আমি মুখ খারাপ করে নিজেকে কেন বিব্রত করছি, আমি তো ইচ্ছা করে করিনি, তুই তোর মতো বকে তুই চলে যা, তোকে আমি উত্তর দেবো না। এই যে অ্যাওয়াকেনিংটা, এটা কিন্তু তার 10 বছর আগে ছিল না। জীবনের প্রথম দিন থেকেই সেটা বোঝেনি। কিন্তু এই জাগরণটা যে আমি, এই ডিট্যাচমেন্টটা যে আমি এই খারাপ ব্যাপারটার মধ্যে নিজেকে ইনভলভ করব না, এইটা হচ্ছে কার্মিক জাগরণ। আচ্ছা, সময় লাগে, টাইম লাগে না? ক্লাস 9-এ হয় না, অনেকের 25 বছরেও হয়, সেটা অনেকের খুব কম। 40-এ হয়, অনেকের 40-এ হয়, অনেকের 60-এ হয়, কিন্তু হয়, ম্যাক্সিমাম মানুষেরই হয়। সংখ্যাতত্ত্ব বা ম্যানিফেস্টেশনের মধ্যে কি সম্পর্ক? সংখ্যাতত্ত্ব ম্যানিফেস্টেশনের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা মানুষের সাথে ম্যানিফেস্টেশনের সম্পর্ক আছে। আছে, আচ্ছা। কিরকম? ম্যানিফেস্টেশনটা হচ্ছে উদযাপন। আমি বহুবার, অনেকে বাংলাটা জানতে চেয়েছি, আমি বহুবার বলেছি। ছোটোবেলায় মনে করে দেখো, বারবার আমরা বলতাম আমরা জগদ্ধাত্রী পুজো উদযাপন করছি। তুমি ভাই, আমি তো ভাবতেই পারি না যে ওনার নাম নানি কোনো পডকাস্ট হয়ে যাবে আমার। সেটা হচ্ছে শাহরুখ খান। কি বলতো, কিছু যখন ছিল না, কি বলতো, আমি এই পুরো শহরে রাজ করব, এই কথাটা আমি মানে কোনো কিছু আমি থাকতেই পারি না ওনার কথা না বলে। ওটা হচ্ছে ম্যানিফেস্টেশনের জলজ্জান্ত একটা উদাহরণ। যে নাকি বলছে, যার কাছে কিচ্ছু নেই, কিন্তু সে জানতো সেটা করবে। তো মানুষ যদি নিজে চায়, পৃথিবীতে এরকম কোনো কাজ নেই যে সে করতে পারে না। তো সেই যে নিজে চায় কিন্তু সে করতে পারছে না, এটা তখনই যখন তার সেলফ ডাউট থাকে যে আমি করতে পারবো না। প্রচুর লোক এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি এই কাজটা পাবো তো, তুমি এই প্রশ্নটা করো না। করি করি। আমি তো ভালো করেই দিয়ে এলাম ওই কি বলে স্ক্রিন টেস্ট, হ্যাঁ কিন্তু পাবো কেন বলো তো, তুমি এই প্রশ্নটা করো। কারণ তোমার সেলফ ডাউট আছে যে আমি এটা পাওয়ার যোগ্য তো। কিন্তু যদি তোমার মনে এটা হয় না, এই কাজটা আমারই, আমার জন্যই এই রোলটা তৈরি হয়েছে, আমি এটা পাবোই, তুমি এইটা করে দেখো, তুমি এই ম্যানিফেস্টেশনটা শুরু করো, তুমি দেখবে তোমার তোমার সব দিক থেকে ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। আমি এটার একটা উল্টো লজিক দিই, মানে অনেক সময় হয় কি, আমি ধরো বলতে লাগলাম যে এটা আমার, এটা আমার, এটা আমার, আমি এটা পেয়ে গেলাম, পেয়ে কিন্তু বিষয়টা খুব একটা সুখকর হলো না, তাই না? মানে তো ইজন্ট ইট বেটার টু লিভ ইট অন দ্য ইউনিভার্স, যে ইউ ডিসাইড। মানে ওইটা যেটা গীতায় আমাদের বলে কার্বন নেওয়া অধিকার আসতে মা ফলে সুখাদ আছে না। না, আমি এটা বলিনি যে তোমার জন্য পাওয়াটা ঠিক না, পাওয়াটা ঠিক না, এই জাজমেন্টে আমি যাচ্ছি না। যদি তুমি মনে করো যে তুমি একটা একটা সে একটা মেটেরিয়ালিস্টিক কথা বলছি, ধরো তুমি মনে করো তুমি যতটুকু ট্যালেন্টেড, তোমার মাসে হয়তো 10 লাখ টাকা রোজগার করা আমি ডিজার্ভ করি, মনে হয় ইউ ডিজার্ভ ইট, তো আমি সেইটা পাওয়ার কথা বলছি। ওকে, যে মেয়েটিকে ভালোবাসো তুমি তাকে ডিজার্ভ করো কিনা, এই তুলনায় আমি যাচ্ছি না। সে আদৌ
তুমি তাকে ডিজার্ভ করো হ্যাঁ, কিনা। কারণ সেটা খুব কঠিন জাজ হ্যাঁ, করা। কারণ তাকে আমি জাজ করতে পারি না। কিন্তু কোনো মেটেরিয়ালিস্টিক নিডের কথা বলছি, ম্যানিফেস্টেশনের মাধ্যমে এরকম কোনো জিনিস নেই যেটা মানুষ পেতে পারে না। সেটা অবশ্যই অন্য মানুষের ক্ষতি না করে। রাইট। তুমি এবার আমাকে বলো, ধরো যারা আমাদের মতো ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, তাদের ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে? খুব ভালো যাবে, সব নতুন শুরু হবে সবার। সবার? আচ্ছা, জেনারেলি এই ধরনের ক্যারিয়ার কাদের, কোন কোন ধরনের নম্বর থাকলে তাদের ভালো হয়? 7। 7? আচ্ছা। 7 খুব ভালো হয়, 6 ভালো হয়। 6 ভালো হয়? মিডিয়া 6 ভালো হয়। আর একটা হয় 5-এর ভালো হয়। এই বছরটা ইলেকশন ইয়ার, সাধারণভাবে কোন কোন পলিটিশিয়ানদের পক্ষে এটা লাকি, যাদের লাইফ পাথ নাম্বার সেটা যদি বলো। 1, 1, 2, 2, 3, 5। 1, 2, 3, 5। আর কাদের সিভিয়ারলি লস করার সম্ভাবনা? কাদের একদম? সিভিয়ার লস হবে 8। 8 সিভিয়ার লস, ওকে। আর লস হবে তোমার 4-এর লস হবে। 4 আর 8-এর লস হবে। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, এইবার যেটা তুমি আমায় বলো সেটা হচ্ছে যে নিজের আইডেন্টিটিকে রিডিফাইন করতে চাইছে, এইটা করতে পারবে কারা এই বছর? খুব গোদা বাংলায় বলছি, চেঞ্জ অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা যাদের আছে। কারণ ম্যাক্সিমাম মানুষের নিজের জীবনের চেঞ্জটা নিজেই আনতে চায় না। সারা পৃথিবীতে একটাই মানুষ আছে যে তোমার জীবনটাকে পুরো বদলে ফেলতে পারে, সেটা তুমি নিজে। কোনো লোকের কাছে যেতে হবে না, নিজে নিজেই নিজের জীবন বদলে ফেলতে পারো, কিন্তু তোমার তো করারই ইচ্ছা নেই। এই ক্ষেত্রে জেনারেলি 2, ঠিক আছে, 7 এরা খুব অন্তর্মুখী হয়, ইন্ট্রোভার্ট হয়, এরা করতে চায় না। কিন্তু আবার তুমি দেখবে 6 খুব ভালোভাবে করে নেবে, 3 করে নেবে, 8 করে নেবে। একেবারে লাস্ট কোয়েশ্চেন করছি, এই বছরটায় ভালো থাকার জন্য কি করব রেমেডি? এই বছরটায় ভালো থাকার জন্য প্রচুর দান করো, প্রচুর দান করো। রাজা কি করতো? দান করতো 2 হাতে, কিন্তু রাজা তো সেই মালটা ছিল। হ্যাঁ, তো তোমার কাছে পয়সা নেই তো? নেই, তুমি মন্দিরের সিঁড়ি ধুয়ে দাও। তুমি গরিব মানুষ খেতে পাচ্ছে না, তোমার বাড়িতে খিচুড়ি হয়েছে, তাকে একটুখানি খিচুড়ি দাও। সবসময় তোমার টাকা দিতে হবে এর কোনো মানে নেই। আচ্ছা, কোনো অরফ্যান মানে যেখানে বাচ্চারা থাকে, তোমার একটা ডাব্বা 200 টাকা দিয়ে চকলেট কেনার ক্ষমতা নেই? না না, তা তো আছেই। হ্যাঁ, তুমি কোনো ওরকম অরফ্যান হোমে গিয়ে চকলেটের ডাব্বাটা বাচ্চাদের মধ্যে দিয়ে দাও, ভাগ করে দাও। মানে নিজের সামর্থ্য অনুযায়ী দান করো। অবশ্যই দান করো। আর প্রচুর পরিমাণে হনুমান চালিসা পাঠ করো, প্রচুর পরিমাণে। বিশেষ করে দেখো, এইখানে একটা কথা বলে রাখি, আমি জানি অনেকেই আছে যারা জানে নিজেদের চার্টে কালসর্প দোষ আছে, বা মাঙ্গলিক দোষ আছে, এরকম অনেকে নিজেরা জানে যারা জ্যোতিষী কনসাল্ট করে। তো এবার দেখো, অনেকে তো অনেক রকম রেমেডি দেয়, অনেক দামি দামি স্টোন, অনেক দামি দামি তোমার যজ্ঞ, কবচ, তাবিজের রেমেডি দেয়। আমি এটা সবসময় বলি যে কিছু ঘরোয়া পদ্ধতিও আছে। জন্ম চার্টে মাঙ্গলিক, জন্ম চার্টে কালসর্প দোষ আছে, তোমার মনে হয় যে জাস্ট একটা কিছু হলো, করলাম আর ওটা কেটে গেল, যেটা হয় তার প্রভাবটা কমানো যায়। তো সেই প্রভাবটা তো বাড়িতে বসেই নিজে নিজে কমিয়ে দেওয়া যায়। সেটার জন্য আমি বলছি না যে কাউকে কনসাল্ট করো না, তাহলে তো আমি প্রফেশনে কেন আছি? কনসাল্ট করো, কিন্তু এরকম নয় যে তোমার এখন 2-3 লাখ টাকা খরচা করলে ওটা কেটে যাবে। কেটে কোনোদিনও যায় না, এটার একটা প্রভাব থাকে, সেই প্রভাবটা তোমার বিভিন্ন রেমেডির মাধ্যমে কমে যায়। তুমি আমার আরেকটা জিনিস বলো, এই যে বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঙ্গলিকের প্রভাব কমতে থাকে, এটা কি সত্যি? হ্যাঁ, কারণ বয়স বাড়ার সাথে সাথে তোমার মাথার গরমটা কমতে থাকে। মানে একটা লোক যে ধরো তার মঙ্গল খুব দুষ্ট ছিল, তাকে সমস্ত জ্যোতিষীরা বলতেন বিয়ে হলেই বিয়ে কেটে যাবে। বন্ধু বান্ধব দেখেওছি, প্রথম বিয়েটা ভেঙেও গেছে, এরকমও দেখেছি, কিন্তু 40-এর পরের বিয়েটা টিকে গেছে। হ্যাঁ, এবং ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। তার কারণটা হলো, যখন সেকেন্ড বিয়েটা করেছে, তুমি খোঁজ নেবে উনিও মাঙ্গলিক। আচ্ছা, তো এরকম প্রচুর মানুষ আছে যার নন মাঙ্গলিক, তার বিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, কারণ কি, যার সাথে বিয়ে করেছে সে মাঙ্গলিক ছিল। তো সেখানে সে মাঙ্গলিক না হয়েও কিন্তু তার ডিভোর্স হলো। তো এইভাবে চার্ট প্রেডিকশন হয় না যে মাঙ্গলিকগুলোই ডিভোর্স হচ্ছে। আরেকটা জিনিস বলো, রিসেন্টলি এই ডেভেলপমেন্টটা হয়েছে, ভীষণ রিসেন্ট ডেভেলপমেন্ট,
সেটা হচ্ছে লোকজন এখন না বিভিন্ন অ্যাপ হয়েছে, সেটা দিয়ে বিভিন্ন খেলাতে টাকা লাগায়। হ্যাঁ, ইন আ ওয়ে জুয়া খেলে। এই জুয়া থেকে তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কিন্তু জুয়ার তাও ছাড়বে না। এই অ্যাডিকশন কি করলে রাহু। রাহুই করায়, এটা পাপগ্রহ রাহু মানে ওইদিকে টেনে নিয়ে যায় যত গন্ডগোল। সে কি করবে? সবার আগে অ্যাপটাকে ডিলিট করবে। সে তো করলো, ধরো না, এইটাই তো করবে না। সব থেকে আগে যেটা করা দরকার সেটা করবে না, তার বদলে ধরো আমাদের কাছে এসে বলবে, আমরা বললাম এই করুন, সে করে বলছি, অবশ্যই বলে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আসল কাজটা করবে না, সেটা হচ্ছে অ্যাপটা ডিলিট করবে না। ঠিক আছে, এটা প্রথম। তার সবার আগে করা উচিত, তার 100% এভরিডে বৃহস্পতিবার বাদ দিয়ে বাথরুম পরিষ্কার করা দরকার। বাথরুম পরিষ্কার করা দরকার, আচ্ছা। রাহুটা এতটাই খারাপ অবস্থায় আছে, রাহুটাকে সবার আগে পজিটিভ করতে হবে। বাটিতে নুন, মানে লাল নুন, সৈন্ধব লবণ, 5টা লবঙ্গ, একটু ফটকিরি আর একটু কর্পূর প্রত্যেক শনিবার করে বাটিতে করে বাথরুমে রাখতে হবে। শনিবার করে ওটা ফ্লাশ করে দিতে হবে, আবার নতুন করে রাখতে হবে। মানে স্যাটারডে টু স্যাটারডে সাইকেল হবে। স্যাটারডে টু স্যাটারডে কি কি থাকবে? নুন, হ্যাঁ, সৈন্ধব লবণ, ফটকিরি, কর্পূর আর 5টা লবঙ্গ। আচ্ছা, এই 4টে জিনিস থাকবে। এবার কোনো কোনো ক্ষেত্রে যদি বড় ফটকিরি বা বড় ডেলা কর্পূর নিয়ে ফেলে, তখন ওটা 2 সপ্তাহ রাখতে পারে। আচ্ছা, কিন্তু ওটা চেঞ্জ করতে হবে বারবার। বেশ। আর একটা বলো, অনেক এখন খুব সবাই বলছে সল্ট বাথ নেওয়া, ইটস গুড। সল্ট বাথ নিলে কি হয়? কারা সল্ট বাথ নেবে? অরা ক্লিনজিং হয়, সবাই নিতে পারে। চুলে লাগিও না, টাক হয়ে যাবে। তো অলরেডি মানে চালে খড় কমে গেছে। কিন্তু গায়ে নেওয়া উচিত। আচ্ছা। তবে এটা একটা কথা বলি, যে যেটার কারণে নিচ্ছে, শুধু সল্ট বাথ নিলে হয় না। সল্ট বাথটা লাস্টে, মানে পুরো স্নানটা কমপ্লিট, ওটা নিতে নিতে, ওই সল্ট বাথটা নিতে নিতে একটা মন্ত্র বলতে হয়, যে যেটার জন্য নিচ্ছে। কেউ শুক্রকে এনহ্যান্স করার জন্য নিচ্ছে, কেউ বৃহস্পতিকে এনহ্যান্স করার জন্য নিচ্ছে, তাকে তার সেই মন্ত্রটা বলতে হবে। আচ্ছা। মন্ত্রের শক্তি অপরিসীম। ও, মন্ত্র দিয়ে সব কিছু হয়, তো মন্ত্রটা বলতে হবে, তাহলে বেশি ভালো করে অরা ক্লিনজিংটা হয়। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ফর দ্য সেকেন্ড টাইম। প্রিয়াঙ্কা এলেই মনে হয় শি ইজ র্যাপিড অ্যান্ড শি ইজ ফায়ারি, এবং এই পুরো ইন্টারভিউটাই একদম র্যাপিড ফায়ারের মতো, দাম 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 করে শুরু হলো, শেষ হয়ে গেল। আপনাদেরও নিশ্চয়ই তাই মনে হয়েছে, সেই জন্যই শেষ অবধি দেখছেন। কেমন লাগলো একটু লিখে টিখে জানান, মিলছে কিনা সেটাও লিখে জানান, আমরা ওকে কনভে করবো। ও নিজেও পড়ে আমাদের সব কমেন্ট, ওর কাছে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখুন। আর কি করবেন বলুন তো? এই দরিদ্র ব্রাহ্মণ সন্তানের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরো বেটার এপিসোডস বানাতে উৎসাহিত বোধ করবো। বলে সাবস্ক্রিপশন না বাড়লেই না কাঁধটা আস্তে আস্তে ঝুলতে 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 হাঁটুতে চলে যায়। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।